আসসালামু আলাইকুম। নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের যে গণিত বা জেনারেল ম্যাথ সেটার 11তম অধ্যায়, যার নাম বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এর মধ্যে দুইটা অনুশীলনী আছে। প্রথম অনুশীলনীর ক্লাসগুলো আমাদের চলতেছে 11.1। আজকে আমাদের লেকচার 2। তাহলে এর আগে লেকচার 1 অনুষ্ঠিত হয়েছে। লেকচার 2তে আমরা মূলত আগের লেকচার 1-এ 11.1 অনুশীলনীর 6 পর্যন্ত অঙ্কগুলো করাইছি। এর আগে থিওরিগুলো আমরা ডিসকাস করে নিছি। যারা লেকচার 2 আজকে করতে আসছো বাট লেকচার 1 মিস করছো, তোমরা অবশ্যই লেকচার 1টা দেখে নেবা। যদিও আমি এমনভাবে পড়ানোর চেষ্টা করব যেন লেকচার 1 ছাড়াও লেকচার 2 বুঝতে পারো, কিন্তু একদম ভালো করে যদি সব কনসেপ্ট তোমার আয়ত্তে নিতে চাও, অবশ্যই লেকচার 1টা দেখে নিবা। তাহলে আমাদের 11.1 অনুশীলনীর লেকচার 1-এ যেহেতু 6 পর্যন্ত করা আছে, লেকচার 2তে আমরা করব 7 নাম্বার টিকা। তাইলে আমাদের 7-এর ক যে ম্যাথটা, এটার কোশ্চেনটা ভালো করে পড়ে দেখো। আমাদেরকে একটা শর্ত দিয়ে দিচ্ছে যে যদি এটা সমান এটা হয় তাহলে প্রমাণ করো যে এটা সমান এটা। ঠিক আছে, এখানে অনুপাতের মাধ্যমে দিয়ে দিচ্ছে a is to b। এটাকে আমরা অনুপাতকে কি পড়ি? a is to b সমান b is to c। তাহলে প্রমাণ করতে হবে এটা। ঠিক আছে, তাহলে সহজই হবে। আমাদের কি দেওয়া আছে সেটা দেখো। আমাদের দেওয়া আছে a is to b সমান b is to c। এই যে অনুপাতটাকে আমরা is to পড়ি, কি উচ্চারণ করি? is to। ওকে, তাহলে a is to b সমান b is to c দিয়ে দেওয়া আছে। এখন আমরা তো জানি, আগের লেকচারে আমরা পড়ছি অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। প্রথম পদকে লিখতে হবে লবে আর পরেরটাকে লিখতে হবে হরে। এখানে প্রথমে কি আছে? b, সেটা যাবে লবে আর c যাবে হরে। এখন তুমি যদি কোনাকুনি গুণ করো বা আর গুণন করো, তাহলে তুমি কি লিখতে পারবা? বি স্কয়ার সমান এসি। বি স্কয়ার সমান এসি। তাহলে আমাদের এই শর্তটা দিয়ে দিছে, সেটা থেকে আমরা কি লিখতে পারি? বি স্কয়ার সমান এসি। এখন আমাদের যেটা প্রমাণ করতে হবে, বাম পক্ষটা অনেক সরল আছে, ডান পক্ষটা জটিল। আমরা তো জটিল সমস্যাকে সরল করতে অভ্যস্ত, নাকি সরলটাকে জটিল বানাইতে অভ্যস্ত? তাতে ঝামেলা বাড়বে। বাম পক্ষ থেকে ডান পক্ষ করা যাবে, কিন্তু আরো বেশি প্রবলেমেটিক। আমরা ডান পক্ষ, বড় বড় সমস্যাকে সমাধান কইরা ছোট বানানোই তো আমাদের টার্গেট, তাই না? সেজন্য আমরা রাইট হ্যান্ড সাইড দ্বারা শুরু করতেছি। রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে কি দেখো, আছে হচ্ছে লবে a স্কয়ার প্লাস বি স্কয়ার আর হরে আছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন প্রশ্নে যে শর্ত দিয়ে দেওয়া ছিল, সেইখান থেকে আমরা বি স্কয়ারের পরিবর্তে এসি বসাইতে পারতেছি। তাহলে আমরা যদি বি স্কয়ার যেই জায়গায় বইসা আছে, সেই জায়গায় যদি আমরা ওর পরিবর্তে এসি লিখি, বি স্কয়ার কয় জায়গায় বইসা আছে দেখো। বি স্কয়ার বইসা আছে এইখানে আর এইখানে। এই দুইটার পরিবর্তে আমরা কি লিখবো? এসি। বি স্কয়ারের পরিবর্তে কি লিখবো? এসি। বি স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখলাম? এসি লিখলাম। এখন দেখো তো লব থেকে কি কমন যায়? লব থেকে এই দুইটার মধ্যে এ কমন যাচ্ছে। এ কমন গেলে বাকি থাকে কি? এখানে আরেকটা এ থাকে প্লাস সি থাকে। হর থেকে একটা সি কমন যাচ্ছে, তাই না? তাহলে বাকি থাকে কি? এ প্লাস সি। তারপর তো বুঝতেই পারতেছো, আমরা এটার সাথে এটা কাটাকাটি করতে পারবো। তারপর কি লিখতে পারবো? ইকুয়াল টু এ বাই সি। তাহলে এইটাই কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড। এটা আমাদের কি? লেফট হ্যান্ড সাইড। তাহলে ইজিলি যে শর্ত দিয়ে দিছে, সেই অনুপাতের শর্ত, সমানুপাতের, এটাকে আমরা ক্রমিক সমানুপাত বলি। ওকে, ওইটা তোমাদের এখানে আনার দরকার নাই। যা দেওয়া আছে অনুপাত ভগ্নাংশে লিখলাম, আর গুণন করে বি স্কয়ার সমান এসি পাইলাম। ডান পক্ষের রাশিটা তুলনামূলক জটিল, সেটাতে আমরা বি স্কয়ার সমান এসির মান বসাইলাম। কমন নেওয়ার পর কাটাকাটি যায়, বাম পক্ষটা কিন্তু মিলে গেল। তাহলে আমার কাছে অনেক সহজেই লাগছে, তোমাদের হয়ে আমি চিন্তা করে দিচ্ছি। তারপরে দেখো 7-এর খ নাম্বার। এইখানে একই ধরনের শর্ত দিয়ে দিচ্ছে, এমন একটা জিনিস সমান এমন একটা জিনিস প্রমাণ করতে হবে। তাহলে এটাও তো সহজই হবে। এটা কেমন হবে? সহজই হবে। কি দেওয়া আছে সেটা আগে আমরা উঠাই।
দেওয়া আছে কিন্তু a/b সমান b/c। এখন অনুপাতকে যদি ভগ্নাংশে প্রকাশ করো তাহলে a/b সমান হবে b/c। তারপর যদি r গুণন করো, এই যে b মিলে b স্কয়ার আর a আর c গুণ হইয়া ac। তাহলে এখানে আমরা কি শর্ত পাইলাম? b স্কয়ার সমান ac। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইডে রাশিটা উঠাই, সেটা কি আমাদের a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সাথে আছে কি 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। এখন এখানেও মান বসাইতে পারো, অথবা ডান পাশে যেহেতু ব্র্যাকেট সম্বলিত কিছু নাই, তুমি ব্র্যাকেট উঠাইয়া এটাকে ভিতরে গুণ করে দিতে পারো। এটা যায়া লবে যায় বসবে, ঠিক আছে? গুণ মানে শুধু লবকে গুণ। তাহলে তোমার হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার নিচে a কিউব প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার নিচে হবে b কিউব। এই জায়গায় কি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার নিচে হবে কি c কিউব। কিছু কিছু কাটাকাটি যায়, বাট তুমি যদি মনে করো একবারে কাটাকাটি করবা তাহলে যেই যেই জায়গায় b স্কয়ার আছে সেই জায়গায় ac বসায় ফেলো। b স্কয়ারের পরিবর্তে ac বসায় ফেলো, তাহলে a স্কয়ার b স্কয়ারের পরিবর্তে ac সাথে একটা c স্কয়ার নিচে কি a কিউব। এখানে দেখো a স্কয়ার b স্কয়ারের পরিবর্তে ac সাথে আছে c স্কয়ার নিচে b কিউব। এখানে দেখো a স্কয়ার b স্কয়ারের পরিবর্তে ac সাথে আছে c স্কয়ার নিচে হচ্ছে c কিউব। এখন আমরা যদি সরল করি, দেখো তো উপরে আমাদের a স্কয়ার আরেকটা a মিলে a কিউব নিচে a কিউব। এখানে আমাদের কি আছে? আচ্ছা, এখানে সমস্যা নাই, আমরা b স্কয়ারের পরিবর্তে ac না বসায় ac এর পরিবর্তে b স্কয়ার বসানোর দরকার। ওকে, সমস্যা নেই, আর পরের লাইনে আমরা করব এটা নিয়ে কাজ, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এখানে c আর c স্কয়ার মিলে c কিউব, এখানে নিচে c কিউব কাটাকাটি চলে গেল। তাইলে আমাদের কি কি বাইচা রইল? এখানে আমাদের বাইচা রইল কিন্তু এই যে c আর c স্কয়ার মানে c কিউব। এই জায়গায় আমাদের দেখো তো a কয়টা? এই যে এখানে হচ্ছে আমাদের a স্কয়ার আর একটা a, তিনটা a মানে a কিউব, আর এখানে হচ্ছে c কিউব। তাহলে a কিউব c কিউব, তাই না? a কিউব c কিউবকে তুমি ইচ্ছে করলে ac এর হোল কিউব লিখতে পারো, নিচে আছে কি b কিউব। এই জায়গায় দেখো কি হয়, c তো সব কাটাকাটি চলে গেল, a স্কয়ার আর a মিলে গুণ হইলে a কিউব হয়। এখন এই জায়গায় উল্টা ভাবে এই দুইটা আমরা b স্কয়ারের পরিবর্তে ac বসাইছি, আর মাঝখানেরটা ac এর পরিবর্তে b স্কয়ার বসাবো। ac এর পরিবর্তে বসাবো b স্কয়ার, তাহলে এখানে রইল c কিউব, ac এর পরিবর্তে b স্কয়ার, এটার আছে হোল কিউব, নিচে কি b কিউব, এরপরে প্লাস আছে a কিউব। তারপর যদি পাশাপাশি লিখে যাও c কিউব প্লাস এই জায়গায় দেখো b স্কয়ার আর b কিউব, b স্কয়ারের হোল কিউব, তার মানে b টু দি পাওয়ার 6 নিচে হচ্ছে b কিউব প্লাস a কিউব। এখন তো বুঝেই ফেলছে, হয়ে গেছে। একবার আমরা সাজিয়ে লিখে ফেলি, ফার্স্টে a কিউব লিখে ফেলি, আর এখানে আমাদের আছে b টু দি পাওয়ার 6। b টু দি পাওয়ার 6 কে যদি b কিউব দ্বারা ভাগ করো তাহলে তোমার আরেকটা b কিউব থাকবে। কেন? এই যে ভাগ মানে পাওয়ার বিয়োগ করা। b টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই b কিউব কি হবে? b টু দি পাওয়ার 6 মাইনাস 3, তাতে শুধু b কিউব আসে। এটা অঙ্কের অংশ না, তোমাদের অনেকের মানে মনে নাও থাকতে পারে, সেই জন্য দেখাই দিলাম। তাহলে a কিউব এই জায়গায় কাটাকাটি করার পর b কিউব, আর ফার্স্টের c কিউবকে লাস্টে লিখলাম। তাহলে এইটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণিত। আগেরটাই প্রমাণিত লেখা হয় না, তোমরা লিখে নিও। তাহলে আশা করা যে বুঝতে পারছো, যে শর্ত দিয়ে দেওয়া ছিল সেখান থেকে আমরা b স্কয়ার সমান ac লিখতে পারলাম। বাম পক্ষে আগে ব্র্যাকেটটা উঠে তারপর মান বসাইলাম। দুই জায়গায় বসানো লাগছে b স্কয়ারের পরিবর্তে ac, এক জায়গায় ac এর পরিবর্তে b স্কয়ার। তারপর ক্যালকুলেশন করার ফলেই কিন্তু এটা মিলে গেছে। এরপরে 7 গ নাম্বার দেখো, 7 তিনটা অঙ্ক একই ধরনের শর্ত দিয়ে দিছে। আমার তো মনে হয় তোমরা নিজেরা এটা করে ফেলতে পারবা। করে দিব না নিজেরাই করে ফেলতে পারবা বলো? আচ্ছা, করে দিচ্ছি। তাহলে এটার সলিউশনটা কি হবে? তোমরা কিন্তু সাথে সাথে অবশ্যই প্র্যাকটিস করবা। যদি শুধু দেখা যাও তাহলে কিন্তু পরীক্ষার হলে ম্যাথের ক্যালকুলেশনে আটকে যেতে হবে। a/b সমান b/c।
এখন আমরা তো জানি অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়, তাহলে আমরা লিখতে পারবো a/b সমান b/c। যদি r গুণন করো, কোনাকুনি গুণ করো, তাহলে b স্কয়ার সমান ac। a/b সমান b/c দেওয়া থাকলে তুমি অনুপাতকে ভগ্নাংশ কনভার্ট করে পরে এরকম একটা শর্তে চলে আসতে পারবা। এখন লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে abc, বাইরে কি আছে abc, ভিতরে আছে কি a plus b plus c whole cube, a plus b plus c whole cube, নিচে আছে কি ab plus bc plus ca whole cube, নিচে আছে ab plus bc plus ca whole cube। ওকে, এখন এরপর আমরা কি করব? দেখো আমাদের এই জায়গায় হচ্ছে যেই জায়গায় বি স্কয়ার আছে সেই জায়গায় এসি লিখতে পারবো, কিন্তু এখানে তো কোথাও বি স্কয়ার নাই, বাট এসি আছে। যে জায়গায় এসি আছে, এই যে এখানে এসি আছে, এখানে এ এবং সি আছে, এসির পরিবর্তে আমরা কি করতে পারবো? বি স্কয়ার লিখতে পারবো। ওকে, তাহলে যে জায়গায় এসি আছে সেই দুইটাকে একসাথে করে নাও, এসিকে একসাথে করে নিলাম, আর এখানে ভিতরে আছে কি এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর এখানে এসির পরিবর্তে তুমি যদি বি স্কয়ার লিখো এ বি প্লাস বি সি প্লাস, এই যে এসির পরিবর্তে আমি কি করলাম? বি স্কয়ার লিখলাম, হোল কিউব তো রয়েই গেল। এরপর যদি সরল করো, এখানে এই যে এসির পরিবর্তে বি স্কয়ার, তাহলে একটা বি আর এসির পরিবর্তে বি স্কয়ার, আর এ প্লাস বি প্লাস সি হোল কিউব যা ছিল তা রয়েই গেল। নিচে আমাদের একটা কিন্তু বি কমন যায়, দেখো এ বির মধ্যে বি আছে, বিসির মধ্যে বি আছে, বি স্কয়ারের মধ্যে বি আছে, যেহেতু একটা হোল কিউব আমি একটা ব্র্যাকেট দিয়ে বি কমন নিলাম, তাহলে আমার থাকতেছে এ প্লাস সি প্লাস বি হোল কিউব। ওকে, এখন উপরে থাকে কি বি আর বি স্কয়ার মিলে বি কিউব, আর সাথে আছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। আর নিচে দেখো এই যে আমরা তো এরকম সূত্র জানি, এ বি হোল কিউবকে কি লিখতে হয়? এ কিউব ইন্টু বি কিউব। তাহলে এখানে এই যে বির উপরও কিউব যাবে, আর এটাকে যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটার উপর কিউব যাবে, তাহলে বি কিউব, আর এই তিনটাকে যদি একটু সাজায় লিখো তাহলে তোমার এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এখন আমাদের তো পুরাটাই কাটাকাটি চলে যাচ্ছে, দেখো লবে যেই জিনিস আছে হরেও একই জিনিসই আছে, হরেও একই জিনিসই আছে, সবই কাটাকাটি চলে গেল, তাহলে আমাদের রইল কি 1, সেইটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, এইটাই প্রমাণিত। তাহলে আশা করি সবাই গ নাম্বারটাও বুঝতে পারছো। অনুপাত সমানুপাত সম্পর্কিত কয়েকটা সূত্র যেটা আমরা লেকচার 1-এ প্রমাণ সহ দেখে আসছি, সেটা আমরা এখানে একটু মনে করে নিই। দেখো এগুলো আমাদের কিন্তু লাগবে। এর মধ্যে একটা হচ্ছে ব্যস্তকরণ। ব্যস্তকরণ জিনিসটা কি ছিল? ব্যস্তকরণ আমরা যেটা করতাম, মনে করো আমাদের এরকম দেওয়া আছে একটা অনুপাত x/y সমান মনে করো আছে a/b। এইটাকে আমরা যদি লব ও হরকে অদল বদল করি, এটাকে যদি আমরা y/x লিখি, তাহলে ডান পাশেও যদি অদল বদল করে দিই তাইলে সমান চিহ্নটা ঠিক থাকবে। এটাকে বলে ব্যস্তকরণ বা বিপরীতকরণ, আর কি উল্টায় দেওয়া। x/y আছে, তুমি x এবং y এর স্থান পরিবর্তন করে এটাকে y/x লিখলা, তাহলে ডান পাশে যেটা আছে সেইটাকে উল্টায় দিতে হবে। এই নিয়মটার নাম কি? ব্যস্তকরণ। আরেকটা নিয়ম আমাদের একটু বেশি বেশি লাগবে, সেটা হচ্ছে যোজন বিয়োজন। লেকচার 1-এ কিন্তু এগুলো একদম প্রমাণ সহকারে দেখানো আছে। তো যোজন বিয়োজন, যোজন বিয়োজনের জন্য আমাদের এরকম একটা অনুপাত লাগবে, সমানুপাত আর কি, x/y সমান a/b আছে। তাহলে তুমি লবের সাথে হর যোগ করলা, লব যোগ হর এটা হচ্ছে যোজন, আর লব বিয়োগ হর এটা হচ্ছে বিয়োজন। তাইলে একবারে যোজন বিয়োজন করছি, এইটা সমান এইটা হইলে এই যোগফল ভাগ বিয়োগফল সমান ওই পাশেরও a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি, এই অনুপাতটা সমান হবে। এই অনুপাত আর এই অনুপাত, অনুপাতকে তো ভগ্নাংশে লেখা যায়। তাহলে এই x/y সমান a/b হইলে x প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই সমান a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি সমান হবে। এইটাকে আমরা বলি যোজন বিয়োজন। লবে যা আছে যোগ হর সেটা হচ্ছে যোজন,
ডিভাইডেড বাই লব বিয়োগ হর সমান ওই পাশে একই কাজ, লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। তাহলে ব্যস্তকরণ মানে লব হর উল্টায় দেওয়া, চেঞ্জ করা। আর যোজন বিয়োজন মানে আমরা এই যে লবের সাথে হর যোগ করব, ডিভাইডেড বাই লব বিয়োগ হর, ওই পাশেও একই কাজ। তাহলে এই নিয়মগুলা আমরা লেকচার 1 প্রমাণ সব পড়ে আসছি, এগুলো যেন আমাদের মনে থাকে। এখন দেখো 8 ক, এখানে আমাদের বলছে সমাধান করো, এরকম একটা সমীকরণ দিয়ে দিছে, বুঝছো? সমাধান করো মানে এই যে অজ্ঞাত অক্ষর x, সেই x এর মানটা আমাদেরকে বের করতে হবে। সমাধান করা মানে কি, ওই যে অজ্ঞাত অক্ষর যেটা সেটার মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা সলিউশনটা যদি আমরা করি, আগে কোশ্চেনটা আমি আবার উঠে নিচ্ছি সমীকরণটা, 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, নিচে কি 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, ওকে, ইকুয়াল টু কত আছে 1/3। এখন দেখো এই যে লবে যেসব জিনিস হরে কাছাকাছি জিনিসে এখানে মাইনাস এখানে প্লাস, যোজন বিয়োজন করলে এই ধরনের ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যায়। মাত্র এই তো যোজন বিয়োজন কীভাবে করতে হয় সেটা আমরা শিখে আসলাম। তাহলে যোজন বিয়োজন যদি করি তাহলে দেখো লবে কি আছে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, যোগ হরে কি আছে দেখো 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। তাহলে আমরা কি করলাম, লব যোগ হর, এতটুক লব যোগ হর, নিচে কি করব লব লিখলাম, লব বিয়োগ বিয়োগ হর, বিয়োগ হর মানে কি এই যে এরকম কাজ। এখন আমরা যদি মাইনাস উঠে দিই তাহলে 1 এর সামনে মাইনাস, আর প্লাস মাইনাসে গুণ হয়ে ওইখানেও মাইনাস হয়ে যাবে। তাহলে একবার যদি লিখে ফেলো -1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, এটা আমাদের গেল বাম পাশে যোজন বিয়োজন করার ফলে। লব যোগ হর উপরে, লব বিয়োগ হর নিচে, এই কাজটাকে গড়াই বিয়োজন যোজন বিয়োজন বলা হয়। বাম পাশে করছি, ডান পাশেও করতে হবে। 1 প্লাস 3 1 মাইনাস 3, এবং একটা কড়া করে সাইড নোটও দিতে হবে, সেটা কি যোজন বিয়োজন করে। কিভাবে যোজন বিয়োজন করতে হয়, লবে যা আছে লিখে ফেলবা, যোগ চিহ্ন দিয়ে হরে যা আছে লিখে ফেলবা, নিচে লবে যা আছে লিখে ফেলবা, বিয়োগ দিয়া হরের জিনিসটা লিখে ফেলবা। এখানে হরে দুইটা পদ ছিল দিকে মাইনাস দিয়ে গুণ করলে -1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। এই পাশেও লবে যা ছিল যোগ হর, লবে যা ছিল বিয়োগ হর। এখন যদি সরল টরল করো অনেকগুলা কাটাকাটি যায়, কিন্তু দেখো এই যে এখানে এইটার সাথে এটা কাটাকাটি চলে যাচ্ছে, একই জিনিস মাইনাসের আর প্লাসের, এইখানে এটা কাটাকাটি যাচ্ছে, ওকে। এখন যদি আমরা আগে যাই তাহলে দেখো এখানে কি হচ্ছে, এই যে 1 1 মিলে আমাদের 2, এখানে মাইনাসের একটা মাইনাসের আরেকটা, তাহলে মাইনাসের 2টা রুট ওভার 1 মাইনাস এক্স। ডান পাশে কি হবে 1 প্লাস 3 মিলে 4, 1 মাইনাস 3 মানে -2। আরেক দফা কাটাকাটি যাবে, দেখো এই যে 2 সাথে 2 কাটা, মাইনাস মাইনাস কাটা, 2 দিয়ে 4কে কাটলে এখানে একটা 2 থাকে, ওকে। এখন কি কি বাকি রইল, উপরে বাকি 1, নিচে বাকি রুট ওভার 1 মাইনাস এক্স, আর ওই পাশে কি থাকে শুধু 2 থাকে। এখন তুমি যদি আর গুণন করে ফেলো বা বর্গ করার পরেও করতে পারো, এই যে রুট আছে, রুট সরানোর জন্য আমরা বর্গ করব, 1কে বর্গ করলে 1, আর এই যে রুট ওভার 1 মাইনাস এক্স, এটাকে তুমি যদি বর্গ করো, রুটকে বর্গ করলে রুট ওভার বাদ যায়, শুধু বাকি থাকে কি 1 মাইনাস এক্স। এই পাশে এসে 2কে বর্গ করলে 4, কি কাজ করছি উভয় পক্ষে আমরা বর্গ করছি, 1 এর বর্গ 1, আর হরে রুট ওভার 1 মাইনাস এক্স এর বর্গ শুধু 1 মাইনাস এক্স, আর 2 এর বর্গ 4। এখন আমরা যদি ওইটাকে আর গুণন করি বা কোনাকুনি গুণ করি তাহলে দেখো কি হবে, এরপরে কিন্তু আমরা এখানে চলে আসছি, 1 সমান 4 ইন্টু 1 মাইনাস এক্স, 4 ইন্টু 1 মাইনাস এক্স, তারপর আমরা সরল টরল করলে কি হবে 1 সমান 4 মাইনাস 4x, তার মানে 4x সমান 4 মাইনাস 1, তার মানে আমাদের 4x সমান 3, তার মানে x সমান কি 3/4, এইটাই কিন্তু আনসার। তাহলে যে সমীকরণটা দিয়ে দেওয়া ছিল সেটা আবার উঠাই নিছি, যোজন বিয়োজন, এই যে লবে এবং হরে কাছাকাছি টাইপের জিনিস থাকলে প্লাস মাইনাস দ্বারা আলাদা, তুমি যদি যোজন বিয়োজন করো তাহলে তোমার কাজটা অনেক সহজ হয়ে যাবে।
তারপর যোজন বিয়োজন করলাম, দেখলাম অনেক কাটাকাটি গেল, সরল টরল করলাম, রুট সরানোর জন্য বর্গ করলাম, কোনাকুনি গুণ করলাম, তাতে x এর মান চাইছে। সমাধান করো মানেই x এর মান বের করা, সেটা আমরা বের করলাম। ওকে, এরপর দেখো 8 এর খ, এখানে সমাধান করতে বলছে, একটু জিনিসপত্র বেশি আছে। a প্লাস এক্স মাইনাস রুট ওভার এইটা, a প্লাস এক্স প্লাস রুট ওভার, কাছাকাছি ধরনের জিনিস আছে, মাইনাস আর প্লাস চিহ্ন, এখানে যোজন বিয়োজন করলেই মিলে যাবে। আগেরটার মতোই একটু বড় সমীকরণ। ওকে, আমাদের কি দেওয়া আছে সেটা সমীকরণটা আগে উঠাও। আমাদের এখানে আছে a প্লাস এক্স মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে কি আছে, নিচে আছে a প্লাস এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ডান পাশে কি আছে b বাই এক্স, উপরে মাইনাস নিচে প্লাস। এভাবে রাখলে সমস্যা নাই, কিন্তু উপরে প্লাস থাকলে তুমি মানসিকভাবে একটু আগে থাকলে আর কি। আগেরটা তো আমাদের কি ছিল, আগেরটা আমাদের উপরে মাইনাস ছিল, এই জন্য এখানে এই যে একটা এক্সট্রা মাইনাস চলে আসছে, ওই মাইনাসটা পরে কাটাকাটি গেলে একই অঙ্ক। তুমি ইচ্ছা করলে উল্টায় নিতে পারো, অথবা সরাসরি যোজন বিয়োজনও করে ফেলতে পারো। ঠিক আছে, তাহলে আমি কি উল্টায় নিব নাকি যোজন বিয়োজন করে ফেলবো? একটা মাইনাস অ্যাভয়েড করতে পারলে আমাদের দেখতে ভালো লাগে, সেই জন্য উল্টায় নিচ্ছি। a প্লাস এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে a প্লাস এক্স মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কি হবে, এক্স বাই বি। কি কাজ করছি আমরা, এই কাজটাকে বলে হচ্ছে ব্যস্তকরণ। লব হরকে অদল বদল করে উভয় পাশে লেখাটাকে কি বলা হয়, ব্যস্তকরণ। এখন আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনে কি কাজ যেন করতে হয়, লবে যা আছে চোখ বন্ধ করে লিখে ফেলো। চোখ বন্ধ করে লিখলে আবার ভুল হবে, একটু সতর্কতার সাথে লেখো, বড় রাশি তো চিহ্ন মিহ্ন যেন ঠিক থাকে। লবে যা আছে তাই লিখলাম, যোগ হরে যা আছে তাই লিখলাম। পরে কি করব, লবে যা আছে তা লিখব, বিয়োগ। বিয়োগ মানে কি, চিহ্ন বদলায় যোগ। বিয়োগ মানে কি, চিহ্ন বদলায় যোগ। তাহলে এর চিহ্ন আছে প্লাস, হয়ে যাবে মাইনাস। এক্স এর চিহ্ন আছে প্লাস, হয়ে যাবে মাইনাস। এটা চিহ্ন আছে মাইনাস, হয়ে যাবে প্লাস। ওকে, ডান পাশেও করতে হবে, লব যোগ হর, লব বিয়োগ হর। কি কাজ করলাম আমরা, যোজন বিয়োজন। ওকে, এখন দেখো অনেকগুলা কাটাকাটি যাবে, অনেক না যাক, কিছু কিছু যাবে, যে এইটার সাথে এইটা, উফ কাটাকাটি করতে কত মজা, তাই না? এইটা এইটা যেগুলো কাটাকাটি যাওয়ার পর বাইচা রইল, সেগুলোকে আমরা লিখব। কি কি বাইচা রইল দেখো, এখানে এ এখানে এ, তাহলে 2a, এখানে এক্স এখানে এক্স, দুইটা এক্স, তাহলে আমাদের থাকে 2a প্লাস 2x। নিচে কি থাকে, যে এই জিনিস একটা, এই জিনিস আরেকটা, তাহলে এই জিনিস কয়টা হইল, দুইটা, ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওই পাশে কি থাকে, এক্স প্লাস বি, আর নিচে কি এক্স মাইনাস বি। এখন কি করা উচিত, উপর দিকে একটা 2 কমন নিলে এখানে কিন্তু এক দফা কাটাকাটি যাবে, বুঝছো? উপর দিকে একটা 2 কমন নিলে এখানে এক দফা কাটাকাটি যাবে। ওকে, এখন আমরা উপর থেকে যদি 2 কমন নিই তাহলে কি লিখতে পারবো, এখান থেকে যদি একটা 2 কমন নেও তাহলে তোমার থাকবে কিন্তু a প্লাস এক্স, আর নিচে কি থাকবে, নিচের দিকে তো 2 আসি, নিচে যা আছে তাই, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওই পাশে কি দেখো, ওই পাশে আমাদের আছে কিন্তু এক্স প্লাস বি, নিচে হচ্ছে এক্স মাইনাস বি। এখন এই যে 2 কাটা, এখন আমাদের কি হচ্ছে, এই 2 আর এই 2 কাটা। ওকে, এরপরে আমাদের কি বাকি থাকে সেটা আমরা একদম পরের পৃষ্ঠাতে লিখে ফেলি, a প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমাদের থাকে a প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর ওই পাশে কি ছিল,
ওই পাশে ছিল হচ্ছে এক্স প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি, এক্স প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি। ওকে, এখন একটা তো রুট ওভার আছে, রুট যদি সরাইতে চাও বর্গ করার বিকল্প নাই, তাহলে যদি বর্গ করো লবে হবে আমাদের এ প্লাস এক্স হোল স্কোয়ার, আর হরের রুটটা পালায় যাবে, বর্গ করলে রুট পালায় যাবে। ডান পাশে কি হবে এক্স প্লাস বি হোল স্কোয়ার, নিচে কি এক্স মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আগের লাইন থেকে পরের লাইনে কি করলাম আমরা বর্গ করছি। এখন হোল স্কোয়ার যদি ভাঙায় ফেলো এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না, এটা তো আমরা সবাই বুঝবো, এ স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার, নিচে কি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস বি স্কোয়ার, তাই না, এ প্লাস বি হোল স্কোয়ার আর নিচে এ মাইনাস বি হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস বি স্কোয়ার। এখন আবার আমরা কি করব যোজন বিয়োজন। এখন আবার যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে দেখো কি ঘটনা ঘটে, বাম পাশে কি লিখব, লবে কি আছে এ স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার যোগ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হরে কি লিখব এ স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার বিয়োজন, তাই না, মাইনাস এ স্কোয়ার, বিয়োগ মানে চিহ্ন বদলে যোগ, মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইটা গেল। ওই পাশে কি, ওই পাশে কি করতে হবে, লবে কি আছে এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস বি স্কোয়ার যোগ এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস বি স্কোয়ার, হরে কি হবে এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস বি স্কোয়ার মাইনাস, ঠিক আছে, লব বিয়োগ হর, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2bx, না মাইনাস তো প্লাস হয়ে যাবে, প্লাস 2bx মাইনাস বি স্কোয়ার। কি কাজ করছে আমরা যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করছি। এখন যদি ক্যালকুলেশন আগাইতেই থাকো এখানে কিছু কিছু কাটাকাটি যাবে, আমাদের কাটাকাটি যায় কি যে এক্স স্কোয়ার কাটা, নিচে কি যায় যে এ স্কোয়ার কাটা, এখানে কি দেখো 2bx বাদ, এখানে এক্স স্কোয়ার বাদ বি স্কোয়ার বাদ, কাটাকাটি যাওয়ার পর যেগুলো বাইচে আছে সেগুলো যদি লিখো, দেখো লবে থাকে কি, লবে থাকে এ স্কোয়ার মিলা দুইটা এ স্কোয়ার, সাথে কি 2ax, নিচে থাকে কি, নিচে থাকে এই যে আমাদের নিচে থাকে 2ax প্লাস 2x স্কোয়ার, এটা গেলো আমাদের বাম পাশ। ডান পাশটা দেখো আমাদের থাকে কি এক্স স্কোয়ার মিলে দুইটা এক্স স্কোয়ার, আর এই যে আমাদের বি স্কোয়ার মিলে দুইটা বি স্কোয়ার, নিচে থাকে কি 2bx মানে কি আমাদের 4bx। এখন এখানে কিছু কিছু কমন যায়, দেখো লবে কমন যায় কি, লবে কমন যায় কিন্তু 2a, কমন নিলে বাকি থাকে কি, বাকি থাকে কিন্তু একটা a আর এখানে প্লাস এক্স, নিচে কি কমন যায় 2x, যদি নিচে 2x কমন নাও তাহলে তোমার কিন্তু বাকি থাকে a আর এখানে বাকি থাকে a প্লাস এক্স। ওকে, এই জায়গায় কি কমন যায়, এই জায়গায় আমাদের কমন যায় 2, তাহলে বাকি থাকে কি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে কি 4bx। ওকে, এখন আমরা যে কাজটা করব কিছু কিছু কাটাকাটি করা যাচ্ছে, আবার কাটাকাটি যাচ্ছে কি কি, আমাদের যে 2 কাটা এ কাটা না, শুধু 2 কাটা গেল, এ প্লাস এক্স এর সাথে এ প্লাস এক্স কাটা, ঠিক আছে। এখানে আমরা কি করতে পারতেছি 2 সাথে 4 কাটলে নিচে একটা 2 থাকে। এখন কাটাকাটি যে গেল এরপরে বাকি রইল কি, দেখো বাম পাশে বাকি থাকতেছে a বাই এক্স, ডান পাশে কি কি থাকতেছে, আমাদের ডান পাশে থাকতেছে হচ্ছে এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার
আর নিচে কি 2bx। এখন আমাদের কি কি শর্ত দেওয়া ছিল একটু খেয়াল করো তো। আমাদের শর্ত দেওয়া ছিল x নট ইকুয়াল টু 0, x এর মান 0 হবে না, ঠিক আছে। সেই জন্য আমরা কিন্তু এখানে x দ্বারা ভাগ করে দিতে পারবো। এই যে x ও কাটাকাটি করে দেওয়া যাবে। x এর মান যেহেতু শূন্য না, যেটা শূন্য না সেটা কাটাকাটি করে বাদ দেওয়া যায়। যেটা শূন্য না সেটা কাটাকাটি করে কি করা যায়, বাদ দেওয়া যায়। তাহলে দেখো আমরা যদি এই যে x আর এই x ও কি করতে পারবো, বাদ দিয়ে দিতে পারবো। কেন? আমাদের কোশ্চেনে বলে দেওয়া ছিল x এর মান শূন্য হবে না। যেটা শূন্য না, যেমন তুমি সমাধান করতে যাচ্ছ 2y ইকুয়াল টু 0, তাহলে তুমি 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিতে পারবা বা 2 কে বাদ দিয়ে দিতে পারবা। 2y সমান 0, এখান থেকে তুমি কিন্তু শুধু y সমানও 0 লিখতে পারবা। কিন্তু y কে বাদ দিয়া তুমি 2 সমান 0 লিখতে পারবা না, ঠিক আছে। যেটা নিশ্চিত যে এটার মান শূন্য না, 2 একটা সংখ্যা, 2 মান তো শূন্যের সমান না, সেজন্য 2 বাদ দিয়ে দিতে পারতেছ। এখানে x বাদ দিয়ে দিতে পারতেছি। নর্মালি সমাধানে x বাদ দেওয়া যায় না, কিন্তু এখানে কেন x বাদ দিয়ে দিতে পারতেছি, আমাদের কোশ্চেনে কিন্তু বলে দিছে x নট ইকুয়াল টু 0, সেই জন্য xটাকে আমরা বাদ দিয়ে দিতে পারতেছি। তাহলে x বাদ দিয়ে দিলে বাকি থাকে কি দেখো, x বাদ দিলে আমাদের বাকি থাকে, এখানে থাকে a আর এখানে x স্কয়ার প্লাস b স্কয়ার, আর এই জায়গায় নিচে আছে 2b, এরকম থাকে। a সমান x স্কয়ার প্লাস b স্কয়ার, নিচে কি 2b। পরে এখানে যদি আমরা কোনাকুনি যদি গুণ করি তাহলে দেখো x স্কয়ার প্লাস b স্কয়ার সমান লিখতে পারা যাবে 2ab। তারপর আমরা x স্কয়ার সমান কি লিখতে পারবো, 2ab মাইনাস b স্কয়ার। তাহলে আমাদের তো সমাধান করা মানে কি x এর মান বের করা। যেহেতু বর্গমূল করতেছ তোমাদের রুট ওভার দিতে হবে আর প্লাস মাইনাস দিতে হবে, কারণ প্লাস মাইনাস না দেওয়ার তো পিছনে কোনো কারণ না। x এর মান পজিটিভও হইতে পারবে, নেগেটিভও হইতে পারবে। তাহলে বর্গমূল করছি, তাহলে এইটাই কিন্তু আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। একটু বড় অঙ্ক বাট কঠিন না। ক্যালকুলেশনটা তুমি যদি মনোযোগ দিয়ে করো, প্র্যাকটিস করো বারবার, তাহলে অবশ্যই তোমার মনে থাকবে। এরপর দেখো 8 গ, এখানে সমাধান করতে বলছে। এটাও সহজই হবে। তাহলে এটার সলিউশনটা যদি তোমরা করতে যাও কি করা যায়, আমাদের আছে কি 81 ইন্টু 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স হোল কিউব সমান 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। এখন আমরা যদি সমাধান করা মানে এখানে এক্স এর মান বের করা। দেখো কিউবটাকে যদি আমরা একটু ডিস্ট্রিবিউশন করে দিই, লবের উপর যাবে 1 মাইনাস এক্স হোল কিউব, হরের মধ্যে যাবে কি 1 প্লাস এক্স হোল কিউব ইকুয়াল টু কত 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। এখন যদি মনে করো যেগুলো এক্সগুলোকে এক পাশে নিয়ে জমা করবা, সেটা করতে পারো। তাহলে তোমার কি হবে, এখানে তো 1 প্লাস এক্স আসি, এই নিচেরটা ওই পাশে উপরে চলে যাবে, তাই না। তখন আমাদের হবে কিন্তু 1 প্লাস এক্স হোল কিউব যায় উপরটার সাথে গুণ, আর এইটাকে ওই পার নিলে নিচে যাবে। হ্যাঁ, এটাকে ওই পার যাবে নিচে। এখানে আমরা লিখতে পারবো 1 মাইনাস এক্স আগেই আছে, বাম পাশে শুধু কিন্তু 81 রইল। এগুলো ওই পার নিয়ে যাচ্ছি, উপরটা চলে যাবে নিচে, তাহলে দেখো আমাদের কি হবে 1 মাইনাস এক্স আগে আছে আর সাথে 1 মাইনাস এক্স হোল কিউব আইসা গুণ হইল। তারপর আমাদের কি 81 সমান কি দেখো একই জিনিস একটা আরো এখানে 3টা গুণ হইলে পাওয়ার যোগ হয়। 1 প্লাস এক্স এর পাওয়ার হবে কিন্তু 4। কেন, এখানে পাওয়ার 1 আর এখানে পাওয়ার 3, 1 আর 3 মিলে 4। নিচে কি, নিচে হবে 1 মাইনাস এক্স, এখানে একটা, এখানে 3টা, এখানে পাওয়ার 4। তাহলে এখন আমরা 81 সমান 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হোল পাওয়ার 4 লিখতে পারবো। তাহলে পাওয়ার 4 একবারে সরাইতে আমাদের কষ্ট হবে। ঠিক আছে, আমরা একটু সাইড ঘুরে লিখে ফেলি। উল্টায় যদি লিখো তাহলে তোমার কিন্তু এরকম হবে
1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হোল পাওয়ার 4 মানে কি 81। এরপরে দেখো আমাদের এখানে পাওয়ার 4 আছে, পাওয়ার 4 মানে কিন্তু স্কোয়ারের স্কোয়ার। যদি একবারে না বুঝো আমি তোমাদের জন্য একটু ভেঙে ভেঙে লিখে দিচ্ছি। 1 প্লাস এক্স নিচে 1 মাইনাস এক্স, এটার হোল স্কোয়ার পুরাটার স্কোয়ার সমান কিন্তু আমাদের 9 স্কোয়ার। ঠিক আছে, এখন এক দফা বর্গমূল করব। পাওয়ার 4 থেকে বর্গমূল করলে আসবে স্কোয়ার, আরেক দফা বর্গমূল করলে আসবে নর্মাল মানে পাওয়ার 1। তাহলে এক দফা যদি বর্গমূল করি 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, এখানে হবে স্কোয়ার আর ওই জায়গায় হবে 9। এই জায়গায় কিন্তু প্লাস মাইনাস আসবে না, কারণ কি এখানে একটা স্কোয়ার আছে, স্কোয়ারের মান কখনোই নেগেটিভ আসবে না। কোন একটা সংখ্যার হোল স্কোয়ার করলে মান কখনোই কি আসবে না, নেগেটিভ আসবে না। মনে করো ভিতরে ক্যালকুলেশন করে তুমি -3 পাইলা, কিন্তু এটাকে যদি স্কোয়ার করো এই স্কোয়ারের কারণে কিন্তু ফলাফল শুধু প্লাসই আসবে। ফলাফল কি আসবে, শুধু প্লাসই আসবে। এই হোল স্কোয়ার থাকার কারণে এই দফা বর্গমূল কইরা প্লাস মাইনাস দেওয়া যাবে না। ওকে, এরপর দেখো আরেক দফা যদি বর্গমূল করো, এখন আবার বর্গমূল যদি করি, এখানে কিন্তু আমরা এক দফা বর্গমূল করছি। আরেক দফা যদি বর্গমূল করি উপরে হবে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স আর নিচে হবে সরি ওই পাশে হবে প্লাস মাইনাস 3, পুনরায় বর্গমূল, তাই না? এখন আমরা কি করব, এখন আমরা করব একবার প্লাস নিব আর একবার মাইনাস নিব। 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স সমান 3, প্লাস যদি নাও প্লাস চিহ্ন নিয়ে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স সমান 3, যদি কোনাকুনি গুণ করো, ঠিক আছে, 1 প্লাস এক্স সমান 3 ইন্টু 1 মাইনাস এক্স, তার মানে আমরা কি লিখতে পারবো 1 প্লাস এক্স সমান 3 মাইনাস 3x। এক্সগুলোকে যদি এক পাশে জমা করো, একটা আর তিনটা মিলে বাম পাশে 4x, 3 বিয়োগ 1 তাতে হবে 2, তার মানে x সমান 2/4, তার মানে কি x সমান হাফ। আবার যদি মাইনাস চিহ্ন নাও এখান থেকে, মাইনাস চিহ্ন নিলে তুমি কি পাবা, একই রকমই 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স সমান -3, কোনাকুনি গুণ করলে 1 প্লাস এক্স সমান -3 ইন্টু 1 মাইনাস এক্স, তার মানে 1 প্লাস এক্স সমান -3 প্লাস 3x, তার মানে x মাইনাস 3x সমান -3 মাইনাস 1, তার মানে -2x সমান -4, তার মানে x সমান -4 বাই -2, কাটাকাটি করলে x এর মান 2। তাহলে আমাদের আনসার কি কি হবে, আনসার হচ্ছে x এর মান হাফ পাইতেছি আর 2 পাইতেছি। তাহলে আশা করি বুঝতে পারছো আমরা কি কি কাজ করলাম। যে সমীকরণ দিয়ে দেওয়া ছিল উঠাইলাম, হোল কিউবকে ভাঙায় লব হরে আলাদা করে লিখলাম, x গুলাকে এক সাইডে নিয়ে গেলাম, এই সাইডে আনা যাইতো ওই সাইডে নিয়ে গেলাম, নিচে উপরে যে গুণ হইলো ওই নিচে সমান চিহ্নের থেকে সাইড চেঞ্জ করলে নিচের থেকে ওই পাশে নিয়ে উপরে লিখতে হয় ভাগের মাধ্যমে, গুণের মাধ্যমে। এটা নিচেরটার সাথে যে মিল পাওয়ার 4 এক দফা বর্গমূল, তাদের স্কোয়ার থাকার কারণে প্লাস মাইনাস আসবে না। আরেক দফা বর্গমূল তখন নর্মাল পাওয়ার 1 থাকলে তখন প্লাস মাইনাস আসবে, তারপরে প্লাস মাইনাস আলাদা কইরা আমরা সরল টরল করে x এর দুইটা মান পাইছি, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে হাফ। এরপরে দেখো 9 নম্বর অঙ্কটায় কি বলছে, আমাদের 9 এর ক নাম্বার, এখানে একটা শর্ত দিয়ে দিছে a/b সমান b/c সমান c/d, তারপর বলছে যে বাম পক্ষের এটা সমান ডান পক্ষের এটা প্রমাণ করতে। ঠিক আছে, তাহলে দেখো তো এটা সলিউশনটা কি হবে, কি শর্ত দিয়ে দিছে। আমাদের 9 এর কিন্তু দুইটা অঙ্ক, 9 এর ক আছে আর 9 এর খ আছে, খ তো একই ধরনের কাছাকাছি, তাহলে কি হয়ে যাবে, একটা আমরা একটা তোমরা নাকি দুইটাই আমরা। ওকে, দেখি কি অবস্থা দাঁড়ায়। কি দেওয়া আছে সেটা দেখো, দেওয়া আছে আমাদের a/b সমান b/c সমান
সি বাই ডি। এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। এটা সমান অন্য একটা অক্ষর কে ধরে নিতে হবে। যদি ধরে নাও তাহলে দেখো এটা সমান কোশ্চেনই বলে দিছে, সমান আমি অতিরিক্ত কি লিখলাম, কে লিখলাম। তাইলে দেখো আমি কি করতে পারি, তাই না, প্রথমটা সমান দ্বিতীয়টা সমান তৃতীয়টা প্রত্যেকটা সমান আমি কে লিখছি, তার মানে আমি লিখতে পারি সি বাই ডি সমান কে। এই যে এই দুইটা যদি আমি সমান নিই, লাস্টের দুইটা, এখান থেকে দেখো তো আমি কি লিখতে পারি, সি সমান লিখতে পারি কিন্তু ডি কে। সি সমান কি লিখতে পারি, ডি কে। আবার দেখো এই যে 2 নম্বর অংশ সমান যদি লাস্টের অংশ নেই, আবার আমি কি লিখতে পারি, বি বাই সি সমান কে। তার মানে বি সমান কি লেখা যাবে, সি কে। এখন সির মান তো এখানে আছে, তাই না, এই জায়গায় তো সির মান অলরেডি আছে ডি কে। তাহলে সির পরিবর্তে যদি তুমি ডি কে বসাও সাথে আরেকটা কে, তাহলে তোমার কি দাঁড়াচ্ছে কিন্তু বি সমান ডি কে স্কয়ার। পুনরায় আবার প্রথম অংশ সমান যদি লাস্ট অংশ নাও, এইটা সমানও তো কে লিখতে পারবা, তুমি কি লিখতে পারবা, এ বাই বি সমানও কে লিখতে পারবা। তার মানে এ সমান লিখতে পারবা বি কে। এখন এখানে যদি তুমি বির পরিবর্তে মান বসাও, কি বসাতে পারবা, ডি কে স্কয়ার। বির পরিবর্তে ডি কে স্কয়ার সাথে গুণ আরেকটা কে, তার মানে এ সমান তুমি লিখতে পারবা ডি কে কিউব। তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে দেখছো, এইটা বাই এটা সমান এটা বাই এটা সমান এটা বাই এটা প্রশ্নেই দেওয়া ছিল, ইকুয়াল টু আমি কে ধরে নিলাম। পরে আমি কি করলাম, ফার্স্টে শেষের দুইটা তো সমান, এখানে সমান লিখা কোনাকুনি গুণ করে সি সমান ডি কে। আবার 2 নাম্বার সমান লাস্টেরটা নিলাম, বি সমান সি কে, সির মানটা আবার ইউজ করলাম, সির পরিবর্তে ডি কে লিখা বি সমান আসলো কি ডি কে স্কয়ার। আবার প্রথমটা সমানত কে লিখতে পারি, সেই ক্ষেত্রে আমাদের এ বাই বি সমান কে, এ সমান বি কে, বির পরিবর্তে আবার ডি কে স্কয়ার লিখছি, তাহলে কে স্কয়ারের সাথে কে মিলে ডি কে কিউব হইল। মজার না। এখন তুমি যদি লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করো, আছে কি, এ কিউব প্লাস বি কিউব, নিচে কি বি কিউব প্লাস সি কিউব। যদি মানগুলো বসাও, এ কিউবের মান কি, এর মান কি দেখো ডি কে কিউব, তাহলে এ কিউব কি হবে ডি কে কিউব এইটার হোল কিউব যোগ বি কিউব, বির মান তো এখানে আছে ডি কে স্কয়ার এইটার হোল কিউব, নিচে কি বি কিউব মানে কি এই যে এটা ডি কে স্কয়ার এইটার হোল কিউব যোগ সি কিউব, সি মানে কি ডি কে এইটার হোল কিউব। পরে যদি তুমি সরল যদি করো কিউব, তাহলে ডি কিউব আর কিউব এই যে গুণ হইয়া 3 গুণ হইলে 9 হয়ে যাবে, বুঝছো, 3 গুণ হইলে 9 হয়ে যাবে, যে এরকম সূত্র আর কি। এ টু দি পাওয়ার এম হোল পাওয়ার এন থাকলে পাওয়ার গুণ হইয়া এ টু দি পাওয়ার এম ইন্টু এন, তাহলে আমাদের হবে ডি কিউব কে টু দি পাওয়ার 9, 3 গুণ হইলে 9 হবে, 3 গুণ হইলে 9 হবে। আর এখানে কি প্লাস ডি কিউব কে টু দি পাওয়ার 6, নিচে কি ডি কিউব কে টু দি পাওয়ার 6, ডি কিউব কে টু দি পাওয়ার 6, আর এখানে কি ডি কিউব কে কিউব প্লাস ডি কিউব কে কিউব। এরপরের লাইনটা যদি আমি নিচে লিখি, দেখো কমন যায়, ডি কিউব কমন যায় আর কে টু দি পাওয়ার 6 কমন যায়, লবের থেকে কি কমন যায়, ডি কিউব কমন যায় আর কে টু দি পাওয়ার 6 কমন যায়, বাকি থাকে কি কে কিউব যোগ 1, হর থেকে কি কমন যায় ডি কিউব কে কিউব, হর থেকে কমন যায় ডি কিউব কে কিউব, বাকি থাকে কি কে টু দি পাওয়ার 6 থেকে কে কিউব কমন নিলে আরেকটা কে কিউব যোগ এখানে তো সেম জিনিস কমন নিলে 1। এখন অনেক কাটাকাটি যায়, তোমার
এটা পুরোটুকুই মিলে গেছে, ডি কিউব মিলে গেছে। কে টু দি পাওয়ার 6 কে কে কিউব দিয়ে কাটলে আরেকটা কে কিউব থাকে। তাইলে আমাদের যে শর্ত দিয়ে দেওয়া ছিল সেখান থেকে এরকম পাইলাম, এ পরিবর্তে ডি কে কিউব, বির পরিবর্তে ডি কে স্কোয়ার, সির পরিবর্তে ডি কে বসায় বাম পক্ষ সমান কে কিউব পাইলাম। ডান পক্ষ কি দেখো, বি কিউব প্লাস সি কিউব প্লাস ডি কিউব। রাইট হ্যান্ড সাইড বি কিউব প্লাস সি কিউব প্লাস ডি কিউব। যদি এখানে মানগুলো বসাও, বির মান কি, বির মান হচ্ছে আমাদের ডি কে স্কোয়ার, সির মান ডি কে। এর তো এ নাই, এ নিয়ে চিন্তা করার দরকার নাই। বির পরিবর্তে ডি কে স্কোয়ার, সির পরিবর্তে ডি কে, আর ডি যেখানে শুধু ডি। এই কাজটা যদি করো, বির পরিবর্তে ডি কে স্কোয়ার, উপরে আছে হোল কিউব, আর সির পরিবর্তে ডি কে, উপরে আছে হোল কিউব। সির পরিবর্তে ডি কে, মাথার উপর কিউব, আর এখানে শুধু ডি কিউব। ওকে, এখন যদি আগের মতোই একটু পার কম আসবে, সমস্যা নাই। ডি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস ডি কিউব কে কিউব, নিচে কি ডি কিউব কে কিউব প্লাস ডি কিউব। এখন আবার আমাদের ডি কিউব কমন যায়, ডি কিউব যদি কমন না, ডি কিউব কে কিউব কমন যায়, কারণ কে টু দি পাওয়ার 6 কে কিউবের মধ্যে কে কিউব কমন যায়। বাকি থাকে কি কে কিউব প্লাস 1, নিচে কি ডি কিউব কমন যায়, বাকি থাকে কি কে কিউব প্লাস 1। এরপরে দেখো কাটাকাটি যায়, কি যায়, কাটাকাটি যায়। কি আমাদের হচ্ছে এই যে এইটা আর এইটা কাটাকাটি যায়, ডি কিউব বাদ যায়, থাকে কি কে কিউব। তার মানে কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড থেকে যা পাইছি রাইট হ্যান্ড সাইড থেকেও তাই পাইছি। তাহলে বুঝতে পারছো আশা করি, তাই না? এরপরের অঙ্কটা কিন্তু একদম একই রকমই, এই যে এই শর্ত দিয়ে দিছে, এটা সলিউশনটা কি হবে, এই অংশটুকু একদম আগের মতো। নয়ের পথে যে শর্ত দেওয়া ছিল, ক্ষত একই শর্ত দিয়ে দিচ্ছে। তারপরে এখানে তুমি যদি মানগুলো বসাও, এর পরিবর্তে বসাবো এই যে ডি কে কিউব, বির পরিবর্তে বসাবো হচ্ছে ডি কে স্কোয়ার, হোল ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার তো থাকবে, সির পরিবর্তে ডি কে, বির মান সির মান বসাইতে হবে, এখানে এর মান বির মান সির মান বসাইতে হবে, ডি থেকে যাবে। বাম পক্ষ থেকে ক্যালকুলেশন করলে চলে আসবে, ডান পক্ষ থেকেও ক্যালকুলেশন করলে একই জিনিস চলে আসবে। বুঝতে পারছো? এটা SW অবশ্যই করবে এবং হোমওয়ার্ক জমা দিবে, ঠিক আছে? অবশ্যই করবে কয়েকজন। একই রকম দুইটা অঙ্ক হলে একটা করে দিতে হয়, আরেকটা নিজেদের করতে হয়, ঠিক আছে? এটা 2 পৃষ্ঠা রাখা ছিল তোমাদের, কিন্তু দুই পৃষ্ঠা রাখা ছিল, একটু বড় অঙ্ক, সেই জন্য পৃষ্ঠা 2টা আমরা ফাঁকা রেখে দিলাম। এখন 10 নম্বর দেখো কি বলছে। 10 নম্বর কি বলছে, এখানে আমাদের x = 4ab / a + b, তারপরে এরকম দেখাইতে বলছে। এখানে আছে শুধু x, কিন্তু এখানে x এর সাথে কি আছে, 2a যোগ আছে, 2a বিয়োগ, এখানে 2b যোগ 2b বিয়োগ। ওকে, x এর নিচে যদি একটা 2a আনতে পারি, তারপর যোজন বিয়োজন করলে কিন্তু এরকম আসে। আমরা কিন্তু আগের অঙ্কগুলাই দেখছি। তাহলে কি দেওয়া আছে সেটা দেখো। আমাদের দেওয়া আছে x সমান 4ab / a + b। এখন দেখো, একটু বুদ্ধি না থাকলে কি আজকাল চলাফেরা করা যায়? একটা x এর সাথে 2a দরকার, তাই না? 4ab কে আমি 2a × 2b লিখে ফেললাম, আর নিচে তো যা আছে তাই। এখন এই যে x এর নিচে এই 2a কে আমরা নিয়ে আসি, এরকম আনতে পারি, একান্তরকরণ বলা হয়। x এর নিচে 2a নিয়ে আসলাম, আর এখানে রইল কি 2b, নিচে কি a + b, এটাকে একান্তরকরণ বলা হয়। আমরা তো অনুপাত সমানুপাতের নিয়মগুলো কিন্তু আমরা শিখছি আগের লেকচারে, প্রয়োজনে আগের লেকচার অবশ্যই দেখে নেবেন, নাহলে কিন্তু বেসিক স্ট্রং হবে না। এখন আমরা এই যে প্লাস, এখানে মাইনাস, সেই জন্য যোজন বিয়োজন করব। লব যোগ হর, লব বিয়োগ হর, ওই পাশেও কি লব যোগ হর, লব বিয়োগ মানে দুইটারই চিহ্ন বদলে যাবে, মাইনাসে -b। তাহলে আমরা কি কাজ করলাম,
যোজন বিয়োজন। ওকে, এখন আমরা যদি সরল করি, বাম পাশে যা আছে তাই, এটাই তো হুবহু লাগবে, এটাই আমাদের হুবহু লাগবে। এক্স প্লাস 2a নিচে এক্স মাইনাস 2a। এই পাশে দেখো দুইটা বি আরেকটা বি, তিনটা বি, এ প্লাস তিনটা বি। নিচে কি আছে? বি প্লাসের দুইটা মাইনাসের একটা, তার মানে নিচে আমাদের হবে বি মাইনাস এ। এটাকে আমরা 1 নং নাম দিয়ে রাখলাম। এই যে প্রথম অংশটা চলে আসছে। আবার যদি 2a কে না নিয়ে 2b কে নিচে আনি, তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় অংশটা চলে আসবে, তাই না? পরে দুইটা যোগ করলেই আশা করি টার্গেট চলে আসবে। x = 4ab / a + b। যেটা দেওয়া আছে সেটা আবার উঠাচ্ছি। আবার x = কি? 4ab / a + b। আবার একটু চেক করে নাও। x = 4ab / a + b, আমার লাগবে x + 2b x - 2b। এখন আমরা কি করব? x = 2b × 2a লিখে 2b কে বাম পাশে একান্তরকরণ মানে নিচে নিয়ে আসব। যদি নিচে নিয়ে আসি তাহলে x এর নিচে 2b, ওই পাশে থাকবে 2a, নিচে তো a + b। এটার নাম কি? একান্তরকরণ। ওকে, এখন যদি যোজন বিয়োজন করো, x + 2b নিচে কি? x - 2b। এখানে কি? 2a + a + b, 2a - a - b। যোজন বিয়োজন, লব যোগ হর, লব বিয়োগ হর। ওকে, এখন আমরা যদি বাম পাশের অংশটা যা আছে তাই থেকে যাবে, ডান পাশে যদি একটু সরল টরল করি, দেখো a হয় 3টা, b হয় 1টা, 3a + b। নিচে কি? নিচে আমাদের দেখো 2a - a, তার মানে a, আর ওইখানে কি? -b। এটাকে আমরা নাম দিচ্ছি 2 নং। আগে ছিল 1 নং, এখন 2 নং। 1 নং আর 2 নং আমরা যোগ করব। 1 নং যোগ 2 নং, তাতে আমাদের কি আসবে? ওখানে কি ছিল মনেই তো আছে, x + 2a / x - 2a যোগ এইটা x + 2b / x - 2b। এটা ছিল বাম পাশ। ডান পাশে কি ছিল দেখো, এই যে x + 2a / x - 2। ডান পাশে ছিল a + 3b নিচে b - a, a + 3b নিচে b - a। পরে কি? সাথে যোগ হবে, কোনটা যোগ হবে? এই যে এইটা 3a + b a - b, 3a + b, আর এখানে কি? a - b। ঠিক আছে, বাম পাশের এই অংশটুকু আর কন্টিনিউ করতেছি না, তুমি ইচ্ছা করলে লিখতে পারো, বাট আমার এখানে জায়গা একটু কম। এই জায়গায় লসাগু করার আগে একটু সরল করে নিলে আমাদের জন্য ভালো। লসাগু করার আগে যদি একটু সরল করে নাও, কারণ দুই জায়গায় হর তো একরকম না। এখানে আছে b - a, ওইখানে আছে a - b। তাহলে যে কোনো একটাকে ঠিক রাখতে হবে। আমি এখানে b - a রাখলাম, আর ওই জায়গায় এখান থেকে একটা মাইনাস কমন নিলাম। দেখতে পাচ্ছ? এই যে a - b মানে b না, a - b মানে কি? মাইনাসের b প্লাসের a। পরে তুমি যদি একটা মাইনাস কমন নাও তাহলে হয়ে যাবে b - a। ঠিক আছে, a - b থেকে একটা মাইনাস কমন নিলে কি হবে? b - a। এখন আমরা কি করব? এদিকে আমরা জায়গা বানিয়ে নিচ্ছি, এইটা সমান এদিকে কিন্তু ক্যালকুলেশন করতেছি। ঠিক আছে, তার মানে আমাদের x + 2a / x - 2a যোগ x + 2b x - 2b সমান কি ঘটনা ঘটতেছে দেখো, এই যে b - a, এখানে মাইনাসের b - a। তাহলে আমরা লসাগু যদি করে ফেলি, লসাগু হবে কিন্তু b - a। এখানে হর যা, লসাগু তাই, তাহলে লবেরটা ইনটেক থেকে যাবে a + 3b।
এ প্লাস 3b। এখানে হর যা আর এখানকার লসাগুর হর যা লসাগুতে কিন্তু সেরকম না, তাহলে এখানে মাইনাস বি মাইনাস আর এখানে শুধু বি মাইনাসে ভাগ করলে একটা মাইনাস বাকি থাকবে, মাইনাস দিয়ে উপরেরটাকে গুণ হবে, মাইনাস দিয়ে উপরেরটাকে গুণ করলে মাইনাস 3a প্লাস বি। পরে দেখো ওই পাশটা কি শুধু যদি দেখায় বি মাইনাস এ, এই জায়গায় কী হবে এ প্লাস 3b মাইনাস 3a মাইনাস বি। তার মানে আমাদের এখানে বি মাইনাস এ, এখানে দেখো বি কয়টা, বি হচ্ছে আমাদের প্লাসের 3টা মাইনাসের 1টা, তার মানে প্লাসের 2টা বি মাইনাসের 2টা এ। উপর থেকে যদি একটা 2 কমন নাও, বি মাইনাস এ নিচে বি মাইনাস এ, বি মাইনাসে কাটা, বুঝছো? তার মানে যে এইটা সমান এরকম চলে আসলো। আমার তো এখানে জায়গা একটু লিমিটেড, সেই জন্য এটা কন্টিনিউ করে যায়নি, তোমরা এটা কন্টিনিউ করে যাবা। তাইলে এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। হ্যাঁ, এটা সমান কি প্রমাণ করতে বলছে 2। তাহলে যেটা দেওয়া আছে সেখান থেকে বাম পক্ষের প্রথম অংশটা আনলাম, আবার একই ধরনের কাজ করে দ্বিতীয় অংশ আনলাম, দুইটা যোগ করে গেলাম, তারপরে যে এটা বাম পক্ষ সমান 2 আসছে। এইটাই কিন্তু আমাদের প্রমাণিত। অনেক ইম্পর্টেন্ট অঙ্কই, ক্যালকুলেশন একটু বড়, বাট প্র্যাকটিস করলে এটা তোমাদের জন্য অনেক সহজেই লাগবে। এরপরে দেখো 11 নাম্বার, এখানে আমাদের x ইকুয়াল টু একটা মান দিয়ে দিছে, এরকম জিনিস প্রমাণ করতে বলছে, ঠিক আছে? এরপরে আরেকটা অঙ্ক আছে 12 নাম্বার, এই যে x ইকুয়াল টু এরকম দেওয়া আছে, এরকম প্রমাণ করতে বলছে। x ইকুয়াল টু এখানে কিন্তু ওই যে সামথিং প্লাস সামথিং, নিচে সামথিং মাইনাস সামথিং, এরকম জিনিস প্রমাণ করতে বলছে। দেখো এইটাও কিন্তু একই ধরনের, বরং এখানে রুট কিউব আছে, আগেরটাই শুধু স্কোয়ার রুট ছিল, এখানে রুট কিউব, এখানে একই ধরনের কাজ। তাহলে 11 আমরা করে দিই, 12 হোমওয়ার্ক থাকবে। 11 যদি করে দিই, যা ছিল সেটা আবার উঠাচ্ছি। x সমান কি রুট কিউব এম প্লাস এন যোগ রুট কিউব এম মাইনাস এন, নিচে কি রুট কিউব এম প্লাস এন, একই রকম জিনিস, উপরে প্লাস মাঝখানে আর নিচে মাঝখানে মাইনাস। এই ধরনের থাকলে যোজন বিয়োজন করতে অনেক মজা। তুমি যোজন বিয়োজন করবা, তাইলে কাটাকাটি চলে যাবে। এটা দেওয়া আছে, হ্যাঁ, এক্স এর নিচে কিছু নাই মানে আমরা 1 মনে করে নিতে পারি, তাই না? 5কে তুমি 5/1 ইজিলি মনে করতে পারো। তাহলে তোমরা যদি যোজন বিয়োজন করো, x প্লাস 1 নিচে হবে x মাইনাস 1, এই পাশে কি হবে, লব যা আছে পুরোটা লিখব, রুট কিউব এম প্লাস এন যোগ রুট কিউব এম মাইনাস এন, লবেরটা লিখলাম যোগ দিয়া হর, রুট কিউব এম প্লাস এন বিয়োগ রুট কিউব এম মাইনাস এন, লব যোগ হর, ডিভাইডেড বাই কি লবে যা আছে সেটা লিখলাম, লবেই কিন্তু 2টা পদ, ঠিক আছে? এখন বিয়োগ হর, বিয়োগ মানে এটা চিহ্ন হয়ে যাবে মাইনাস, ওইটা চিহ্ন হয়ে যাবে প্লাস, বিয়োগ মানে কি চিহ্ন বদলায় যোগ, রুট কিউব এম প্লাস এন যোগ রুট কিউব এম মাইনাস এন। আমরা কি কাজ করছি, যোজন বিয়োজন, ঠিক আছে? যেটা দিয়ে দেওয়া ছিল x ইকুয়াল টু উঠাইলাম, x কে ভগ্নাংশ চিন্তা করলে x এর নিচে 1 মনে করতে হবে, লব যোগ হর ভাগ লব বিয়োগ হর। এখানেও একটু বড়, বাট কাজটা কি, লবে যা আছে সেটা লিখলাম, যোগ দিয়ে হরটাকে লিখলাম, লবে যা আছে সেটা লিখলাম, বিয়োগ দিয়ে হরটা লিখলাম। এখন অনেক কাটাকাটি যাবে, বড় বড় কাটাকাটি গেলেই মজা, তাই না? এটা কাটাকাটি আর এইটা কাটাকাটি, বাকিগুলা ডাবল হয়ে যাবে। এই পাশে তো কোনো কাটাকাটি গেল না, মজা হইল না, সমস্যা নাই, মজা পরে হবে। এখানে যে এইটা 2 বার লিখতে পারবা, 2 রুট কিউব এম প্লাস এন, নিচে কি এই যে এটা 2 রুট কিউব এম মাইনাস এন। এখানে হালকা হালকা কাটাকাটি যাচ্ছে, কি সেটা
এই 2 সাথে 2 কাটাকাটি যাচ্ছে, তাহলে যেটা বাকি থাকে x প্লাস 1 আর এখানে x মাইনাস 1। এই জায়গায় কি রুট কিউব m প্লাস 1 আর এখানে রুট কিউব m মাইনাস 1। ওকে, এখন এই যে রুট কিউব দূর করতে হবে, আমাদের তো এখানে রুট কিউব নাই, সেজন্য রুট কিউব যদি দূর করতে চাও তোমার কাজ কি হোল কিউব করে দেওয়া। কি করে দাও, একবারে পুরো ব্র্যাকেট দিয়ে হোল কিউব লিখতে পারো, আলাদা করে লিখতে পারো। আমি একবারে লিখলাম, আলাদা লিখলাম, একই কথা, আলাদাই করে দিলাম। এখানে কি হবে রুট কিউব m প্লাস n, উপরেরটারও হোল কিউব, নিচে যে রুট কিউব m মাইনাস 1 সেইটারও হোল কিউব। এটা সাইড নোট কি, হোল কিউবের সাইড নোট হচ্ছে ঘন করে। এখন উপরে কি x প্লাস 1 হোল কিউব, a প্লাস b হোল কিউবের সূত্র, নিচে a মাইনাস b হোল কিউবের সূত্র। এটা আমরা কিন্তু তৃতীয় অধ্যায়ে করাইছি, ওই লেকচারটা আছে লিঙ্কে ডেসক্রিপশন বক্স, দেখবা ডেসক্রিপশন বক্স কীভাবে বের করে সেটা শিখতে হবে। তাহলে আমাদের উপরে কি হবে x প্লাস 1 হোল কিউব, x কিউব প্লাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3x ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 কিউব, নিচে কি x কিউব মাইনাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3x ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 কিউব। বাম পাশে কি, যে রুট কিউবকে হোল কিউব করলে রুট কিউব বাদ যায়, শুধু ভিতরের m প্লাস n থাকবে আর নিচে ভিতরের m মাইনাস 1। তাহলে এখানে আসবে হচ্ছে m প্লাস 1 আর নিচে কি m মাইনাস 1। এখন যদি সরল করো, এখানে হবে x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, নিচে কি x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, ওই পাশে কি m প্লাস 1, নিচে কি m মাইনাস 1। আরেক দফা যোজন বিয়োজন করতে হবে, অনেক ক্যালকুলেশন করা লাগতেছে তাই না, অনেকগুলো অঙ্ক তো, একটু ঠান্ডা মাথায় যদি করতে বসো দেখবে একদম চেলচেলায় মিলে গেছে। তাহলে লবেরটা লিখলাম x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 যোগ নিচেরটা প্লাস x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। এখানে কি উপরেরটা যা x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 বিয়োগ, বিয়োগ মানে এগুলো চিহ্ন বদলাইয়া যোগ করতে হবে। তাহলে তোমার এখানে কি হবে মাইনাস x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। বাম পাশ হলো, ডান পাশে কি লবের m প্লাস 1 যোগ নিচেরটা, লবের m প্লাস 1 বিয়োগ নিচেরটা, বিয়োগ মানে চিহ্ন বদলাইয়া যোগ। তাহলে মূলত ঘটনা কি ঘটলো, যোজন বিয়োজন। যোজন বিয়োজন করা কিন্তু অনেক মজা, কে কে যোজন বিয়োজন করতে মজা পাইছো কমেন্টে লিখে দিবা, যে এই অপারেশনটা ম্যাথমেটিক্যালি অপারেশনটা করে তোমার কাছে অনেক ভালো লাগছে এবং একবারে এক টানা বসে সবগুলো অন্ত করে ফেলছে। ভালো লাগলে ওই কাজটা তো বারবার করতে মন চাবে তাই না, যে 1 1 কাটা। এখানে 3x বাদ, x কিউব বাদ, যেগুলো বাইচা থাকে সেগুলো লিখে ফেলি x কিউব। তাহলে আমাদের দুইটা x কিউব, thrice x মিলা 6x, 3x স্কোয়ার মিলা 6x স্কোয়ার, আর কি 1 আর 1 মিলা হচ্ছে 2। এইখানেও কাটাকাটি যাবে, মজাই মজাই, যে 1 1 কাটা m কাটা। তাহলে উপরে থাকে কি 2m, নিচে থাকে কি 2, আবার কাটাকাটি তাই না, কি কি কাটাকাটি 2 2 কাটাকাটি যাচ্ছে। আর এখান থেকে যদি তুমি কমন নেও এখানেও কাটাকাটি যাবে, খালি কাটাকাটি আর কাটাকাটি। 2 কমন যাচ্ছে, 2x কমন নেওয়া যায়, বাট নিচে তো x নাই, কমন যাচ্ছে না, শুধু কমন নিয়ে বেকার অপচয় করার দরকার নেই। শুধু কি কমন নিলাম, 2 কমন নিলাম, কেন সেটা নিচেটার সাথে কাটাকাটি যাবে, এখানেও 2 কমন নিলাম। তাহলে বাকি থাকে কি 3x স্কোয়ার প্লাস 1, এই যে এই 2 2 কাটাকাটি, আর ওই পাশে থাকে কি শুধু m, বুঝছো, এই 2 2 কাটাকাটি।
আরও কমন যাইতো, কিন্তু লাভ নাই তো, কমন খালি ব্যাককেলের মতো নিয়ে বসে থাকলে তো লাভ নাই, তাই না? উপরে আমাদের থাকে কি, উপরে থাকে এক্স কিউব প্লাস থ্রাইস এক্স, আর এটাকে ওই এম এর সাথে নিয়ে গুণ করে দাও, এম ইন্টু 3x স্কোয়ার প্লাস 1। পরে কি করতে পারবো, পরের জিনিসগুলো যদি আমরা এইদিকে দেখাই, এদিকে যেহেতু জায়গা একটু শর্ট শর্ট মনে হচ্ছে, এক্স কিউব প্লাস থ্রাইস এক্স, এক্স কিউব প্লাস থ্রাইস এক্স সমান কি 3mx স্কোয়ার প্লাস এম, 3mx স্কোয়ার প্লাস এম। এখন টার্গেট কি, টার্গেট হচ্ছে এক্স কিউব মাইনাস 3mx স্কোয়ার প্লাস 3x মাইনাস এম। দেখো এরকমই চলে আসছে, তাই না? তার মানে আমাদের এই যে এক্স কিউব, এটাকে যদি পরে নিয়ে আসো মাইনাস 3mx স্কোয়ার প্লাস থ্রাইস এক্স মাইনাস এম, এক্স কিউব মাইনাস 3mx স্কোয়ার, এক্স কিউব মাইনাস 3mx স্কোয়ার প্লাস 3x মাইনাস এম, প্লাস 3x মাইনাস এম, এইটাই প্রমাণ করতে বলছে, তাইলে প্রমাণিত। ক্যালকুলেশনটা বারবার দেখে নিবা, যেটা দিয়ে দিছে বামপক্ষে শুধু এক্স, টেনশনের কিছু না, এক্স মানে x/1 তুমি লিখতে পারো, এটা দেওয়া আছে। আমরা যোজন বিয়োজন করলাম, কাটাকাটি করলাম, রুট কিউব সরানোর জন্য ঘন করলাম, বা ইংরেজিতে বলে হোল কিউব করা। আবার সূত্র বসায় ভাঙলাম, আরেক দফা যোজন বিয়োজন, আরেক দফা কাটাকাটি, শেষমেশে এরকম আসলো, কোনাকুনি গুণ করার পর সবগুলোকে বাম পাশে নিয়ে আসলাম, তাইলে আমাদের প্রমাণটার সাথে মিলে গেল। এখন এইটা একই রকমই হবে, বুঝছো? যেটা দেওয়া আছে এখানে এক্স একা, টেনশনে কিছু নাই, ওর নিচে আমরা 1 দিয়ে দিব। যোজন বিয়োজন করব, কাটাকাটি যাবে, এখানে যেহেতু আগেরটায় রুট কিউব ছিল ওই জন্য হোল কিউব করছি, এখানে স্কোয়ার রুট আছে সেই জন্য বর্গ করব। তারপর কিছুটা সরল তরল হবে, পরে অবস্থা বুঝে ব্যবস্থা, পরে কি অবস্থা বুঝে ব্যবস্থা, তাতে ক্যালকুলেশন করলে মিলে যাবে। এই অনুশীলনী অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ দেখতেই পাচ্ছ তুমি যদি ক্যালকুলেশন করো কয়েকবার দফা রিভিশন দেওয়ার পর দেখবে যে নিজে নিজেই পারবা। আবার আমরা যখন অনুশীলনী অঙ্কগুলো শেষ হবে তারপর তো সৃজনশীল করাবো, এমসিকিউ করাবো, রিভিশন ক্লাস হবে, কিন্তু এক দফা সবগুলা ক্লাস তুমি ভালো করে বুঝে নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আর সেটা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে একটু বেশি বেশি সত্য। তাহলে সুতরাং পরবর্তী আরেকটা ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ।